একবার একজন মানুষ আমাকে বলেছিল, জ্ঞানী মানুষরা কখনো ধনী হয় না, আর ধনী মানুষরা কখনো জ্ঞানী হয় না। কথাটি শুনতে একটু দৃষ্টিকটু লাগতে পারে। এই যে ধরুন তো, ভিনসেন্ট ভ্যান গগ, যিনি রং তুলিতে আকাশের তারা ধরতে পেরেছিলেন, কিন্তু পকেটের টাকা কখনোই ধরতে পারেননি। নিজের আঁকা ছবির দাম জীবন দশায় পাননি তো বটেই, বরং জীবনের শেষে নিজের কান কেটে দিয়ে মনোরোগের যন্ত্রণায় চলে গেলেন দুঃখজনক পরিণতির দিকে। আচ্ছা, সিলভিয়া পাথ নামটা কি শুনেছেন কখনো? বিশ্ব সাহিত্যের অন্যতম বড় কবি, যার কলমের লেখনীতে জন্ম নিয়েছে জগৎ বিখ্যাত আবেগের পংক্তি, কিন্তু নিজের মানসিক অবসাদকে কখনোই পেরোতে পারেননি। শেষ পর্যন্ত আত্মহত্যা দিয়ে নিজের জীবন অবসান করেন। মাইকেল জ্যাকসন এমনই একটা নাম, যেটা আমি আপনি সহ পুরো জেনারেশনের কাছে একটি আবেগের নাম, যাকে বলা হয় পপের রাজা বা কিং অফ পপ। তার গানের তালে তালে নাচতো পুরো পৃথিবী। ভেইলি জিন, থ্রিলার, বিট ইট। কিন্তু এই কিংবদন্তি মানুষটি ছিলেন জীবনের হিসেব নিকেশে খুবই দুর্বল। অগাধ অর্থ উপার্জন করেও সেই জীবনে তিনি ছিলেন ঋণে জর্জরিত। মানসিক চাপ আর নিঃসঙ্গতা তাকে প্রতিনিয়ত গ্রাস করেছিল। ডাক্তারদের দেওয়া ওষুধের উপর নির্ভরশীল হয়ে বাকি জীবনটা কাটিয়ে দিতে হয়। Now on to one of our other big stories. The King of Pop has died. চলে যেতে হলো তাকে এই মায়ার পৃথিবী ছেড়ে। একটা বিষয় লক্ষ্য করুন তো, মাইকেল জ্যাকসন সহ প্রত্যেকেই খুবই সৃজনশীল মানুষ ছিলেন, কিন্তু কেমন যেন হিসেব নিকাশের ব্যাপারে জীবনের খাতায় বড় একটি শূন্য। আপনার আশেপাশে দেখবেন এমন অনেকে আছে, খুব সুন্দর গান গাইতে পারে কিন্তু অত ভালো পড়াশোনা করে না। আবার দেখবেন এমন অনেকে আছে, খুব সুন্দর পড়াশোনা করে কিন্তু গান, কবিতা, নৃত্যে তাদেরকে আপনি মাইক দিয়েও খুঁজে পাবেন না। এর কারণটাই বা আসলে কি? এর পিছনে লুকিয়েছে এমনই একটি থিওরি, যেটাকে বলা হয় সেরেব্রাল ডমিনেন্স থিওরি।